বাজেটের আকার বড় হলেই দেশের উন্নয়ন হয় না, দরকার সুষম বণ্টন, এমন মন্তব্য করেছেন বিশিষ্টজনরা। রাজধানীতে গোল টেবিলের আলোচনায় বক্তারা বলেন, দেশের স্বাস্থ্য শিক্ষার মান সর্বনিম্ন অবস্থান করছে, আর তাই সেবার মানও নিম্নমুখী। শিশুদের অধিকার বঞ্চিত করা হচ্ছে বাজেটে। শিক্ষা খাতে বরাদ্দে অনিয়মের কথা উঠে আসে আলোচনায়। তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসাবে গড়ে তুলতে বাজেটে সুনির্দিষ্ট রোড ম্যাপ চান বিশিষ্টজনরা। রাজধানীর শ্রীডাপ মিলনায়তনে নাগরিক বিকাশ ও কল্যাণ সংস্থা নাবিক আয়োজিত জনবান্ধব ভাবনা শীর্ষক এই গোলটেবিল আলোচনা। এতে উঠে আসে শিশু বান্ধব বাজেট, স্বাস্থ্য ও শিক্ষা খাত এবং তারুণ্যের বাজেটে উপেক্ষিত নানা বিষয়। বক্তারা বলেন, বাজেটে শিশুরা অধিকার বঞ্চিত হচ্ছে। নেই পর্যাপ্ত খেলার মাঠ, পোশাক খাতে কর্মরত প্রায় 50 লাখ নারী কর্মজীবীর সন্তানদের জন্য নেই ডে কেয়ার। দুর্নীতির কারণে স্বাস্থ্য খাতে দেয়া বরাদ্দের যথাযথ ব্যবহার নেই বলেও অভিযোগ বক্তাদের। এটা বলছি, এটা দাবির সাথে বলছি, কারণ আমি একজন ফুললি প্র্যাকটিসিং ব্যারিস্টার ছিলাম, ভালো চেম্বার ছিল। আমার যখন দুটো সন্তান হয়, আমি এটা সবকিছু ছেড়ে দিয়েছি। কেন? আমার কোনো রিলায়েবল কেয়ার সেন্টার নেই বাংলাদেশে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 31 দফার মধ্যে আমাদের নেতা তারেক রহমান যে 31 দফা ঘোষণা করেছে, এই 31 দফার মধ্যে এই শিশুদের বিষয়টি উল্লেখ আছে। শিশুদের নিয়ে আমাদের নেতা তারেক রহমান তিনি কাজ করবেন। পরিবারের ভিতরে আমরা সবচেয়ে বেশি বাজেট রাখি শিশুদের জন্য, কিন্তু রাষ্ট্রের ভিতরে কেন আমরা সেই বাজেটটা আমরা রাখতে পারি না? মানসম্পন্ন স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য শিক্ষায় আরও অগ্রাধিকার চান বক্তারা। তবে এক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতার কথা জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। আপনারা জানেন যে সিরাপ দিয়ে ক্লিন করতে হয়, এসিবিটি করতে হয়, একটা টেস্ট আছে, ইসিজি লাগে, লাগে 6টা টেস্ট। আমাদের হিসাব হচ্ছে সরকারি হাসপাতালে করলে আমাদের 1167 টাকা। এই টেস্টগুলো যদি একটা সি গ্রেডের যদি আমরা ক্লিনিকে করি প্রাইভেটে, ওখানে প্রায় 5700 টাকা লাগে। তার মানে প্রায় 5 গুণের বেশি টাকা লাগে ওখানে। আমরা আমাদের সরকারি বাড়ানোর চেষ্টা করতেছি, বিরাট একটা অঙ্ক আমাদের টাকা ফেরত যায়। তার মানে আমরা এই টাকাটা এনজয় করতে পারতেছি না, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য ব্যয় হতে পারে, তা পাচ্ছি। শিক্ষা খাতের বাজেট সেশনে বরাদ্দে বৈষম্যের কথা তুলে ধরেন বক্তারা। এ সময় মেধার ভিত্তিতে নিয়োগ ও বিজ্ঞানসম্মত শিক্ষায় মনোযোগী হওয়ার পরামর্শ শিক্ষাবিদদের। আমাদের এডুকেশনের সঙ্গে সঙ্গে সায়েন্স টেকনোলজিতে আমাদেরকে প্রশিক্ষিত করা, একই সঙ্গে আমাদের সফিস্টিকেটেড আর্মামেন্টস, আমাদের মিসাইল ব্যাটারিজ, নিউক্লিয়ার অপশনের দিকে চিন্তা করতে হবে। আমরা চাই বিশ্ববিদ্যালয়ের কনটেক্সট বিবেচনায় যেখানে যেই দরকার সেই অনুযায়ী বরাদ্দের জায়গাটা চূড়ান্ত করা। যেমন মাস্টার প্ল্যানের বরাদ্দের জায়গাটায় একটু ইতিবাচক দৃষ্টিভঙ্গি দেওয়া উচিত। তাতে হয় কি, বাচ্চারা একটু খুশি হবে। আগামীর বাংলাদেশে তরুণ প্রজন্মকে দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলতে রোডম্যাপ ও সময়োপযোগী বরাদ্দ দেওয়ার প্রস্তাব তুলে ধরেন বক্তারা। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা।